সদ্গ্রন্থ পাঠ করছিলাম। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আজকে পর্ব 107 পাঠ করছি। কোচিনের রাজধানী ত্রিচূড়ে কয়েকদিন বিশ্রাম করিয়া রমণীয় মালবার প্রদেশের মধ্য দিয়া স্বামীজি ত্রিবাঙ্কুর রাজ্যের রাজধানী ত্রিবান্দ্রমে উপস্থিত হইলেন। ত্রিবাঙ্কুরের মহারাজার ভ্রাতুষ্পুত্রের গৃহশিক্ষক অধ্যাপক সুন্দরমায়ার তাহাকে সমাদরের সহিত অতিথিরূপে গ্রহণ করিলেন। স্বামীজি তাহার মধ্যস্থতায় ত্রিবাঙ্কুরের মহারাজা দেওয়ান বাহাদুর এবং প্রিন্স মার্তণ্ড বর্মার সহিত আলাপ করেন। উক্ত রাজকুমারের সহিত কথা প্রসঙ্গে স্বামীজি উত্তর ভারত, রাজপুতানা এবং পশ্চিম ভারতের দেশীয় নৃপতিদের বিষয়ে আলোচনা প্রসঙ্গে বলেন, দেশীয় নৃপতিদের মধ্যে বরোদার গাইকোয়াড়ের বিদ্যাবত্তা, কর্মকুশলতা ও দেশপ্রীতি বিশেষভাবে উল্লেখযোগ্য। স্থানীয় কয়েকজন পণ্ডিত ব্যক্তি স্বামীজির পাণ্ডিত্য ও প্রতিভায় মুগ্ধ হন। এই কালের কথা স্মরণ করিয়া ত্রিবাঙ্কুরের এস.কে. নায়ার লিখিয়াছেন, বিখ্যাত পণ্ডিত মহারাজা কলেজের রসায়ন শাস্ত্রের অধ্যাপক রঙ্গচারিয়ার এবং স্বামীজি উভয় ইংরাজি ও সংস্কৃতে সুপণ্ডিত। তাহারা পরস্পরের সহিত নানা বিষয়ে আলোচনা করিয়া সুখী হইতেন। স্বামীজির সহিত কিছুকাল আলাপ করিলেই তাহার প্রখর ব্যক্তিত্বে আকৃষ্ট হইত না এমন ব্যক্তি বিরল। সম্মিলিত বা পৃথকভাবে বহু ব্যক্তির বিভিন্ন শ্রেণীর প্রশ্নের যুগপৎ উত্তর দিবার তাহার পরমাশ্চর্য দক্ষতা ছিল। কখনো স্পেন্সার, কখনো শেক্সপিয়ার, কখনো কালিদাস, কখনো বা ডারউইনের অভিব্যক্তিবাদ, ইহুদি জাতির ইতিহাস, আর্য সভ্যতার ক্রমাভিব্যক্তি, বেদ, ইসলাম ধর্ম অথবা খ্রিস্টান ধর্ম, যে কোনো বিষয়েই প্রশ্ন হোক না কেন, স্বামীজি সঙ্গত উত্তর দিবার জন্য সর্বদাই প্রস্তুত। তাহার সর্বাবয়ব মহত্ব, সরলতা মণ্ডিত পবিত্র হৃদয়, অনাড়ম্বর জীবন, উদার ও প্রাণখোলা ব্যবহার, দূরপ্রসারী জ্ঞান ও গভীর সহানুভূতি তাহার চরিত্রের বিশেষত্ব।